আসসালামু আলাইকুম। আবারও আসলাম ছোটো খামার থেকে আলহামদুলিল্লাহ। তো আজকে যে কিছু কথা বলতে চাই, যারা আমাদের মতো উদ্যোক্তা হতে চান, অনেকে চাচ্ছেন যে নিজে কিছু করার জন্য, যে কিভাবে শুরু করবেন, কেমনে শুরু করবেন, প্রথম অবস্থায় কিভাবে শুরু করবেন, অনেকে শুরু করতে চান। অনেকেই অনেক পরামর্শ অনেকের কাছ থেকে নেন। অনেকেই আপনাকে বলবে যে প্রথম অবস্থায় যদি আপনি শুরু করেন যে কোনো কাজ, যদি ওই কাজে লস খান, তাহলে অনেকেই ওই কাজ করতে চায় না, ওই কাজ করতে ইচ্ছুক না। তাই যারা এরকমভাবে চিন্তাভাবনা করতেছেন, তাদেরকে বলবো যে আপনি যখন এরকম চিন্তাভাবনা প্রথম করবেন, আপনি কখনোই কোনো কাজ করতে পারবেন না। আর যখন আপনি কোনো কাজ করবেন, আর ওই কাজটা নিয়ে আপনি যদি ভাবেন যে কীভাবে ওই কাজটাকে আরও উন্নত করা যায়, কীভাবে আগানো যায়, আর উন্নত এবং আগানো এটা আপনি করতে পারবেন যখন আপনি নিজে পরিশ্রম করবেন। পরিশ্রমই হচ্ছে যে কোনো কাজের সফলতা। আর আমি বলবো যারা পড়াশোনা করতেছেন, বিশেষ করে যারা চাচ্ছেন যে পড়াশোনার পাশে নিজে কিছু করবেন, অনেকে চাচ্ছেন যে নিজে উদ্যোক্তা হবেন, অনেকে চাচ্ছেন যে কম টাকা আছে, কম টাকার মাধ্যমে কীভাবে কী করা যায়। আসল কথা হচ্ছে, যখন আমি ওরকমভাবে একটা কি করব, কেমনে শুরু করব, কিভাবে করব, আমার কাছে পুঁজি কম, তাই অল্প টাকার মাধ্যমে আমি মনে করি যদি আপনি প্রথম শুরু করেন, আর এই ব্যবসাটা আর এই কাজটা হচ্ছে একজন লাভজনক কাজ, এর মাঝে কোনো লস নাই যদি আপনি করতে পারেন। প্রথম অবস্থায় আপনি যে আমার মতো দেশি গরু দিয়ে 5টা 6টা দেশি গরু দিয়ে আপনি শুরু করেন। কারণ দেশি গরুর মাঝে কেন বললাম, কারণ আমরা যে পরিবেশে থাকি, পরিবেশের সাথে কাজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ওই পরিবেশের সাথে যদি মিলিয়ে কোনো কাজ করতে পারেন, ইনশাল্লাহ দেখবেন ওই কাজটা অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। তা আমি প্রথম অবস্থায় বলবো যে আপনি দেশি গরু দিয়ে শুরু করেন। দেশি গরু হচ্ছে অনেক লাভজনক ব্যবসা। অনেকেই মনে করেন যে ভাই দেশি গরু দিয়ে শুরু করতে চাই, দেশি গরু থেকে আপনি কিভাবে ভালো জাতের গরু পাবেন, সেটি হচ্ছে আপনার লাভের একটা অংশ। তাই 5-6টা দেশি গরু যদি আপনি সমমান বয়সের ভিতরে কিনেন, দেখবেন ওই 5-6টা বাছুর, দেশি ভালো জাতের বাছুর দীর্ঘদিন লালন পালন করার পরে 5টা 6টা বাছুরের ভিতরে আপনি কমপক্ষে 3 থেকে 4টা বাছুর আপনি পাবেন, যে গরুগুলো অনেক ভালো, যে প্রত্যেক বছর একটা বাছুর দিবে। এরকম বাছুর আপনি অবশ্যই পাবেন এবং দুধও ভালো হবে। যদি আপনি এরকমভাবে লালন পালন করেন, তাহলে বুঝতে পারবেন যে কোনটা ভালো জাতের দেশি গরু এবং কোনটা প্রত্যেক বছরে বাছুর পায়, এরকম যে প্রত্যেক বছরে বাছুর দিয়ে এরকম জাতের বাছুর। তো অবশ্যই দেশি গরু দিয়ে শুরু করবেন। আর দেশি গরু হচ্ছে একটা লাভজনক ব্যবসা। আর আমি যে খামারটা করেছি, ছোট্ট খামারটা, আর আমি এই খামার থেকে কীভাবে যে লাভ আসে সেটা আমি বলতেছি। আর আমার লাভের যে সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে, সেটা হচ্ছে বাছুর। আর এই বাছুরগুলো হচ্ছে ভালো জাতের বাছুর। ভালো জাতের বাছুর বলতে গেলে, যদি আপনি একটা দেশি গরু যদি ডাকে আসে, তখন যদি আপনি ভালো জাতের একটা হাড় বা শাহিওয়াল বা ভালো জাতের একটা ষাঁড় দিয়ে আপনি প্রজনন করাতে পারেন, তাহলে ওই গরু থেকে অবশ্যই আপনি দেশি গরু থেকে ভালো একটা বকনা বাছুর বা ষাঁড় বাছুর পাবেন। এটা 100%। আর ওইটাই হচ্ছে আপনার বছরের ভিতরে যে একটা লাভের অংশ, সেটা হচ্ছে বড় একটা লাভ আমি মনে করি। তো একটা গরু, দেশি গরু, অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, অনেকে বলেন যে দেশি গরুগুলো শুকনা। আসল কথা হচ্ছে, দেশি গরু, যে গরু আপনার প্রত্যেক বছরে বাছুর দিবে এবং ভালো দুধ দিবে, তো এই গরুটা একটু শুকনা থাকবে, এটা কোনো সমস্যা নাই। তো আমার গরুগুলো, আমার যে প্রত্যেক বছরে আমি বাছুর পাই আলহামদুলিল্লাহ, যে আমি এরকমভাবে বাছুর পাই যে বছরের ভিতরে আমি প্রায় 2বার বাছুর পেয়ে থাকি, যেহেতু আমার গরুগুলো বাছুর দিচ্ছে বা হবে এরকম। তাই আমি এরকম আপনিও করতে পারবেন, যখন আপনি আস্তে আস্তে 5টা 6টা গরু দিয়ে শুরু করবেন। দীর্ঘদিন লালন পালন করার পর যখন আপনি ছোট্ট খামারে 10 থেকে 12টা গরু হবে, তখন দেখবেন বছরের ভিত্তিতে আপনি বাছুর পাইতেছেন, গরু ডাকে আসতেছে, গরু বিক্রি করতেছেন ইত্যাদি এভাবে। তাহলে এভাবে যদি আপনি প্রত্যেক বছরের ভিতরে 4 থেকে 5টা 6-7টা এরকম, যদি আপনি যত দেশি গরু বাড়াবেন, তত আপনার বাছুর বাড়বে। যদি 5টা 6টা 7টা বাছুর প্রত্যেক বছরে যদি আপনি বিক্রি করেন, যদি ওই ষাঁড় বাছুরগুলো যদি আপনি বড় না করেন,
ওই বাছুরগুলো যদি আপনি গরু থেকে আলাদা হয় তাহলে যদি বিক্রি করেন, তাহলে প্রত্যেক বছরে যদি আপনি 4 থেকে 5টা 3টা এরকম ষাঁড় বাছুর বিক্রি করেন, তাহলে আমি মনে করি যে বছরের ভিতরে আপনি ছোট্ট খামার থেকে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকা এভাবে আপনি বাছুর বিক্রি করতে পারবেন। আর এই বাছুরটা হচ্ছে যে লালন পালন করার, যে যখন লালন পালন করবেন তখন এই বাছুরগুলো মাঝে তেমন কোনো খরচ করতে হয় না। এই সম্পূর্ণ খরচ গরু থেকে একটা গরু এই বীজের বাছুরগুলো অনায়াসে লালন পালন করতে পারবে। এখন আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার গরুগুলো পর্যাপ্ত পরিমাণ যত্ন নেবেন। আর সেটা দেশি গরুর পিছনে কীভাবে খাওয়াবেন। দেশি গরুর সবচেয়ে যে পুষ্টিকর খাবার সেটা হচ্ছে কাঁচা ঘাস। আপনি পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা করবেন, আর প্লাস খাবার দিবেন, খ্যাট দিবেন। এই দুইটা জিনিস যদি আপনি মজুত করে রাখতে পারেন। আর পাশাপাশি একটা জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে যে গরুর যে কাজগুলো এটা নিজে করবেন। আর এই কাজগুলো যদি আপনি নিজে করেন তো এখান থেকে আপনি ভালো একটা বেনিফিট পাবেন। যে কাজগুলো মানুষ দ্বারা করাবেন সে মাস শেষে তাকে টাকা দিতে হতো, এই পরিশ্রমটা আপনি নিজে করবেন। আরেকটা কথা হচ্ছে যে গরুর জাত অবশ্যই আপনাকে যাচাই বাছাই করতে হবে, এবং গরুর সম্বন্ধে ছোটোখাটো যে বিষয় রোগবালাই আছে সেটা অবশ্যই আপনি ভালো একটা প্রশিক্ষণ নিয়ে তখন আপনি শুরু করবেন। আর যারা করতে চান তারা শুরু করেন। যখন লালন পালন করবেন তখন আপনি ভালো জাতের গরু সম্বন্ধে বুঝতে পারেন, গরুর রোগবালাই সম্বন্ধে বুঝতে পারবেন। ইনশাল্লাহ এভাবে যদি শুরু করতে পারেন তাহলে আপনি ভালো টাকা এই ছোট্ট খামার করে ইনকাম করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি এই ছোট্ট খামার করে প্রত্যেক বছরে 4 থেকে 5টা 3টা 4টা 6টা এরকম বাছুর বিক্রি করতে পারি। তো ইদারিং আমি 2-1টা গরু আমি বিক্রি করব বাছুর সহ। আলহামদুলিল্লাহ, আমি যদি এখন গরুগুলো বিক্রি করি 3 থেকে 4টা গরু, তাহলে প্রায় একটা গরু আমি বাছুর সহ, বকনা বাছুর বা ষাঁড় বাছুর সহ তো একটা গরু 80,000 90,000 টাকা বিক্রি করতে পারবো। ইনশাল্লাহ এভাবে করেন, প্রথম অবস্থায় অল্প টাকা দিয়ে আর দেশি গরু দিয়ে শুরু করেন। দীর্ঘদিন লালন পালন করার পর তখন আপনি এই উন্নত ধরনের গরু কীভাবে লালন পালন করা যায় সেটা আপনি নিজে থেকে শুরু করতে পারবেন। ইনশাল্লাহ এই হচ্ছে আমার নতুন বাছুর। প্রত্যেক বছরে আমি গরু বিক্রি করতে পারি, আর প্রত্যেক বছরে আমি 2টা 3টা আমার ছোটো খামার থেকে গরু বানাতে পারি। এই হচ্ছে আমার ছোট্ট খামার, এভাবে করতেছি। ইনশাল্লাহ আমি লাভবান। আপনারা এভাবে আমার মতো দেশি গরু দিয়ে শুরু করেন।